এখন আমি আলোচনা করব নরমালাইজেশন। প্রথমত বলি যে নরমালাইজেশন কেন আমরা ইউজ করব। নরমালাইজেশন আমরা ইউজ করব না কোনো একটা টেবিলের ডেটা রিডান্ডেন্সিটাকে কমানোর জন্য। তো বলি ডেটা রিডান্ডেন্সিটা কি? না ডেটা রিডান্ডেন্সি হলো কোনো টেবিলে যখন ডেটা বারবার রিপিট হয় তখন সেটাকে আমরা বলি ডেটা রিডান্ডেন্সি। সাপোজ দেখো এখানে স্টাফ ব্রাঞ্চ রিলেশন রয়েছে। এই স্টাফ ব্রাঞ্চ রিলেশনে আমাদের যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো হলো স্টাফ নাম্বার, এস নেম, পজিশন, স্যালারি, ব্রাঞ্চ নাম্বার অ্যান্ড হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস। এখানে দেখো ব্রাঞ্চ অ্যাড্রেস 163 মেন এসটি গ্লাসগাঁও, এটা একবার, দুবার এবং তিনবার রিপিট হয়েছে। তো দেখো আমাদের এখানে যদি কোনো একটা ব্রাঞ্চে আমার 1000 এমপ্লয়ি, 1000 স্টাফ থাকে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে স্টাফ নাম্বার এখানে প্রাইমারি কি ইউজ করা হয়েছে। তো কোনো একটা ব্রাঞ্চে যদি 1000 স্টাফ থাকে তাহলে সেই ব্রাঞ্চ অ্যাড্রেসগুলো সেম হবে। তো এখানে দেখো 1000 বার সেই সেম অ্যাড্রেস রিপিট হবে। তো 1000 বার সেই অ্যাড্রেসটা তাহলে রিপিট হচ্ছে, এটাকে বলছি আমি ডেটা রিডান্ডেন্সি। কেননা সেম ডেটা আমার 1000 বার রিপিট হচ্ছে, তো এটাকে আমি বলছি না ডেটা রিডান্ডেন্সি। এবারে দেখো আমাদের যে ডেটা রিডান্ডেন্সির জন্য এই টেবিলে যে ডেটা রিডান্ডেন্সি হচ্ছে, সো ডেটা রিডান্ডেন্সির জন্য আমাদের প্রধানত 3 প্রকার অ্যানোমালিস আমরা দেখা যায়। প্রথম অ্যানোমালিসটা হচ্ছে ইনসার্শন অ্যানোমালিস, সেকেন্ড হচ্ছে ডিলিশন অ্যানোমালিস, 3 নম্বর হলো মডিফিকেশন অ্যানোমালিস। এখন আমি আলোচনা করব ইনসার্শন অ্যানোমালিস। তো প্রথমত বলি ইনসার্শন অ্যানোমালিসটা কি। না দেখো যদি কোনো আমি নতুন একটা স্টাফের ডিটেলস যদি আমি ইনসার্ট করতে যাই, তাহলে প্রত্যেকবার আমাকে তার ব্রাঞ্চ অ্যাড্রেসের যে ডিটেলসটা সেটা আমাকে দিতে হবে। কিন্তু দেখো এই টেবিলটাকে যদি আমরা নর্মালাইজ করি, প্রধানত আমরা নর্মালাইজ কিভাবে করি না কোনো টেবিলকে আমরা ডিকম্পোজ যখন করি তখন টেবিলটা অনেকটা ডেটা রিডান্ডেন্সি কমে যায়। সুতরাং আমরা বলছি টেবিলটা আমরা নর্মালাইজ করলাম। তো এখানে যদি আমি নর্মালাইজ করি অর্থাৎ টেবিলটাকে যদি আমি ডিকম্পোজ করি, অর্থাৎ টেবিলটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে কি কি ভাগ না একটা হচ্ছে স্টাফ আর একটা হচ্ছে ব্রাঞ্চ। স্টাফে কি কি থাকছে না স্টাফ নাম্বার, এস নেম, পজিশন, স্যালারি, ব্রাঞ্চ নাম্বার। আর ব্রাঞ্চে থাকছে ব্রাঞ্চ নাম্বার আর হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস। তাহলে এখানে যখন কোনো আমি নতুন একটা স্টাফ ইনসার্ট করছি, আমার এখানে এই স্টাফ টেবিলে শুধু ব্রাঞ্চ নাম্বারটা দিলেই হয়ে যাচ্ছে, আমার ব্রাঞ্চ ডিটেলস লাগছে না। সাপোজ কোনো একটা স্টাফ মানে জয়েন হলো এবং তার এখানে স্টাফ নাম্বারটা যেহেতু এটা প্রাইমারি কি, সো এখানে তার স্টাফ নাম্বারটা দিলাম। সাপোজ তার ব্রাঞ্চ নাম্বার হচ্ছে B003, শুধু এখানে B003 দিলেই হয়ে যাবে। কেননা অলরেডি যে ব্রাঞ্চ রিলেশন রয়েছে সেখানে অলরেডি B003 এর কারেসপন্ডিং এ আমার এখানে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমার শুধু B003 দিলেই হয়ে যাবে। এখানে আমার মানে প্রত্যেকবার যখন আমি স্টাফ নাম্বার ইনসার্ট করব প্রত্যেকবার আমার ব্রাঞ্চ ডিটেলস আমাকে না দিলেও চলে যাবে। সুতরাং এখানে আমার অনেকটা ডেটা রিডান্ডেন্সিটা কম হলো। আরেকটা ইনসার্শন অ্যানোমালি, তাহলে এটা গেল একটা ইনসার্শন অ্যানোমালির প্রথম ভাগ। সেকেন্ডটা আমি বলছি যে সেকেন্ড যে প্রবলেমটা ইনসার্শনের জন্য সেকেন্ড যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে না যখন সাপোজ একটা ব্রাঞ্চ তৈরি হলো কিন্তু সেই ব্রাঞ্চে কোনো স্টাফ এখনো
জয়েন হয়নি, অর্থাৎ সেই সেই ব্রাঞ্চে কোনো স্টাফ নেই। সুতরাং আমার এই যে স্টাফ ব্রাঞ্চ রিলেশনে এখানে আমি ব্রাঞ্চ অ্যাড্রেস দিলাম, এখানে আমি ব্রাঞ্চ অ্যাড্রেস দিলাম, ব্রাঞ্চ নাম্বারও দিলাম, কিন্তু সেখানে কোনো স্টাফ এখনো নেই। তাহলে আমি স্যালারিতে নাল দিচ্ছি, পজিশনে নাল ভ্যালু দিচ্ছি, এস নেমেও নাল দিচ্ছি, স্টাফ নাম্বারেও নাল দিচ্ছি। কিন্তু এখানে দেখো আমি কি বলেছিলাম যে স্টাফ নাম্বার ইজ আ প্রাইমারি কি। সো স্টাফ নাম্বার ইজ আ প্রাইমারি কি। সো প্রাইমারি কি কখনো নাল হতে পারে না। যখন আমি মাই এসকিউএল বা এসকিউএল এ এই সফটওয়্যারে যখন আমি কোনো রেকর্ড ইনসার্ট করতে যাব এবং সেখানে স্টাফ নাম্বার প্রাইমারি কি হিসাবে রয়েছে, সেখানে আমি কখনো নাল ভ্যালু এখানে দিতে পারি না। সুতরাং আমি এখানে টোটাল রেকর্ডটায় মানে একটা সিঙ্গেল রেকর্ড আমি ইনসার্ট করতে পারবো না, কারণ আমি এখানে স্টাফ নাম্বার আমার প্রাইমারি কি রয়েছে, এখানে আমি স্টাফ নাম্বারে আমি এখানে নাল ভ্যালু দিতে পারবো না, কারণ এখানে ইন্টিগ্রিটির একটা প্রবলেম দেখা দেবে। তো সুতরাং এই গেল ইনসার্শন অ্যানোমালিস। এবারে আমি আলোচনা করব ডিলিশন অ্যানোমালিস। তো প্রথমে বলি হোয়াট ইজ ডিলিশন অ্যানোমালিস। দেখো সাপোজ এই স্টাফ ব্রাঞ্চ রিলেশনে এই যে রেকর্ডটা রয়েছে SA9 মেরি হো অ্যাসিস্ট্যান্ট, এই যে রেকর্ডটা রয়েছে, এই রেকর্ডটা এই রেকর্ডটা B007 যে ব্রাঞ্চ নাম্বার এবং এর অ্যাড্রেস যে এটা রয়েছে, এই ব্রাঞ্চের লাস্ট রেকর্ড, অর্থাৎ এই ব্রাঞ্চে এখন আমার একটা স্টাফ রয়েছে, দিস ইজ আ SA9 মেরি হো, এইটা হচ্ছে লাস্ট রেকর্ড। সুতরাং অর্থাৎ এটা হচ্ছে লাস্ট আমার স্টাফ, অর্থাৎ একটাই স্টাফ রয়েছে। এই স্টাফটাকে যদি আমি এই যে রেকর্ডটাকে যদি আমি ডিলিট করি, তো এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্রাঞ্চ অ্যাড্রেসটা রয়েছে, ব্রাঞ্চ অ্যাড্রেসটাও আমার ডিলিট হয়ে যাবে। সুতরাং এটা এখানে এই টেবিলে স্টাফ ব্রাঞ্চ রিলেশন, এই যে স্টাফ ব্রাঞ্চ রিলেশন রয়েছে, এই স্টাফ ব্রাঞ্চ রিলেশনে এটা প্রবলেম। কিন্তু আমার যে ডিকম্পোজ টেবিল, সেই ডিকম্পোজ টেবিলে যখন আমি SA9 এই রেকর্ডটাকে ডিলিট করছি, শুধু স্টাফ রিলেশন থেকে যখন আমি এই রেকর্ডটা ডিলিট করছি, তখন শুধু এই রেকর্ডটা ডিলিট হচ্ছে, আমার ব্রাঞ্চের যে ডিটেলস, সেই ডিটেলসটা আমার ঠিক থাকছে, সেটা কোনো ডিলিট হচ্ছে না। অর্থাৎ শুধু আমি স্টাফ রিলেশন থেকে SA9 এই যে রেকর্ডটা আমি ডিলিট করলাম এবং ব্রাঞ্চ অ্যাড্রেসটা আমার ডিলিট হলো না। তো এটাই হচ্ছে ডিলিশন অ্যানোমালিসের প্রবলেম এই টেবিলের ক্ষেত্রে, কিন্তু ডিকম্পোজ টেবিলের ক্ষেত্রে সেটা কোনো প্রবলেম নয়। এবারে আমি আলোচনা করব মডিফিকেশন অ্যানোমালিস। মডিফিকেশন অ্যানোমালিসটা কি না, সাপোজ এই যে স্টাফ ব্রাঞ্চ রিলেশন রয়েছে, এই স্টাফ ব্রাঞ্চ রিলেশনে আমার এখানে যে ব্রাঞ্চ নাম্বার B003 রয়েছে এবং তার যে কারেসপন্ডিং অ্যাড্রেস 163 মেন HD গ্লাসগাঁও রয়েছে। সাপোজ এই অ্যাড্রেসটা, এই যে ব্রাঞ্চ অ্যাড্রেসটা চেঞ্জ হলো, অর্থাৎ ব্রাঞ্চটা নতুন জায়গায় কোনো শিফট হলো, সুতরাং এই অ্যাড্রেসটা আমার চেঞ্জ হবে এবং এই অ্যাড্রেসটা আমার চেঞ্জ হবে এবং এটা যতবার অকার করবে, এখানে 3বার অকার করেছে, তো 3টে জায়গায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে। বাই চান্স যদি কোনো কারণে কোনো এক জায়গায় চেঞ্জ না করি, তাহলে আমার ডেটা ইনকনসিস্টেন্ট রয়ে যাবে, কেননা এক জায়গায় চেঞ্জ হয়েছে এবং আরেক জায়গায় চেঞ্জ হয়নি, তো সুতরাং এখানে আমার ডেটা ইনকনসিস্টেন্ট রয়ে যাবে। সুতরাং এটা হলো মডিফিকেশন অ্যানোমালির একটা প্রবলেম।